টেনে নিয়ে আসছে, ইয়াজুরুনাহা, আর জাহান্নাম তাদেরকে টেনে নিয়ে চলে আসছে। ইয়াজুর, জাহান্নামকে তারা টেনে নিয়ে আসবে, জাহান্নামকে তারা টেনে নিয়ে আসবে। সহিহ মুসলিম হাদিস 5076 নম্বর। এ হচ্ছে জাহান্নাম। জাহান্নাম তাহলে কত ভয়াবহ এবং জাহান্নাম কত শক্তিশালী আযাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। আর একটি হাদিস শোনাই সূর্য এবং চন্দ্র সম্পর্কে। এই সূর্যের তাপ গরমের দিনে কেন, এই শীতকালে ঠান্ডাতে সকালবেলা ঠান্ডা লাগছে, সন্ধ্যাবেলা ঠান্ডা লাগছে, আর সকাল 10টা 11টার পরে আর ওই কাপড়, যেই কাপড় পরে 8টার সময়, আমি নিজেই বলছি 8টা 8:30 সময় যেই কাপড়টা পরে, মোটা কাপড় পরে একটু অফিসে আসছি, আর সেই কাপড় পরে 12টার সময় বের হওয়া যায় না অফিস থেকে। হঠাৎ করে দেখেন এইটুকু গরমে, শীতকালের গরমে চিন্তা করুন তো, তাহলে গ্রীষ্মকালের গরম কেমন? দুনিয়ার এই গরম যদি এত হয়, অথচ এই সূর্য কত দূরে, কত দূরে সূর্য পৃথিবী থেকে। এই সূর্য আর চন্দ্রকে কি করা হবে শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শামসু ওয়াল কামারু মুকাওয়ারান ফিন নারি ইয়াউমাল কিয়ামাতি। সূর্য এবং চন্দ্রকে ভাঁজ করে গুটিয়ে জাহান্নামে কিয়ামতের দিনে ফেলে দেওয়া হবে। বিশাল সূর্য, সূর্য কত বড় চিন্তা করুন দেখি, পৃথিবীর চাইতে, সমস্ত গ্রহ নক্ষত্রের চাইতে কত বড় এই সূর্য। সেই আর সূর্যের তাপ কত চিন্তা করুন দেখি। এই সূর্য এবং চন্দ্র এগুলিকে কি করা হবে? মুকাওয়ারাত, তাকওয়ির, ইজাশ শামসু কুওয়িরাত, এখান থেকে ইজাশ শামসু কুওয়িরাত। কুওয়িরাত মানে আলোহীন হওয়া, আর তাকওয়ির মানে কোনো কিছু ভাঁজ করে দেওয়া, গুটিয়ে দেওয়া। একটা কাগজ পেপার আছে, ভাঁজ করে দিলেন, ভাঁজ করে মুড়িয়ে দিলেন, তাবিজ বানিয়ে দিলেন, তাবিজের বা ওষুধের যে প্যাকেট, ওই হোমিওপ্যাথি ওষুধের করে এরকম, এটা ভাঁজ করা। সূর্য এবং চন্দ্রকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ভাঁজ করে বা আলোহীন করে কিয়ামতের দিনে। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, এবং তাহাবী বড় মুহাদ্দিস, কিন্তু ফিকহি মাসাইলে তিনি হানাফি ছিলেন, আর আকীদায় তিনি হানাফিদের মতো মাতুরিদি আশারি ছিলেন না, বরং তিনি সালাফি ছিলেন, কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন। তবে ফিকহি মাসলা মাসাইলে তিনি হানাফি মাযহাবের বিভিন্ন ফতোয়ার পক্ষ থেকে বড় ডিফেন্স করার চেষ্টা করেছেন। তার দুটি হাদিসের কিতাবও রয়েছে। হানাফি মযহাবের যেসব বড় মুহাদ্দিস হয়েছে তার অন্যতম ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, তার কিতাব মুশকিলুল আসার একটি, আরেকটি হচ্ছে মাআনিল আসার। তো এই মুশকিলুল আসার প্রথম খণ্ডে তিনি এই হাদিসটি নিয়ে এসেছেন। আর বাইহাকি তো রয়েছে, ইমাম বাইহাকি নিয়ে এসেছেন তার কিতাব কিতাবুল বাস ওয়ান নুশুর, কিয়ামত সম্পর্কে যে কিতাব রয়েছে। ইমাম বাজ্জার হাদিসটিকে নিয়ে এসেছেন। তাহলে সূর্য চন্দ্র কি হবে? জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কেন নিক্ষিপ্ত হবে? এর দুটো কারণ উলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন। জাহান্নামে সূর্য চন্দ্রকে কেন ফেলা হবে বলছেন এই মর্মে হাসান বসরি রাহিমাহুল্লাহ বক্তব্য একটি রয়েছে, তার খণ্ডন বলছেন, লাইসাল মুরাদু মিনাল হাদিস মা তাবাদারা ইলা যিহনিল হাসান আল বসরি আন্না শামস ওয়াল কামারা ফিন নারি ওয়া যাবানি ফিহা উকুবাতান লাহুমা। বলছেন যে হাসান বসরি রাহিমাহুল্লাহর সংশয় এই ক্ষেত্রে যে সূর্য চন্দ্রকে জাহান্নামে ফেলা হবে আযাব দেওয়ার জন্য। সূর্য চন্দ্র কি দোষ করেছে? সূর্য চন্দ্র কি দোষ করেছে যে তার জাহান্নামে দেওয়া হবে শাস্তি স্বরূপ? ফাইনাল্লাহ লা ইউআযিবু মান আতাহু মিন খালকিহি, আল্লাহর আনুগত্য যে সব সৃষ্টি করবে, তার মখলুক সৃষ্টি থেকে আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে। সূর্য চন্দ্র আল্লাহর আদেশ মানে না? মানে না। সৃষ্টিগত আদেশ মানে। আল্লাহ যেই জন্য সৃষ্টি করেছেন সূর্য, ওই কাজ সৃষ্টি করে যাচ্ছে। চন্দ্রকে যেই কাজের জন্য আল্লাহ সৃষ্টি করেছে, যেভাবে চলতে ওইভাবে চলছে। তো এই সব সৃষ্টি আল্লাহর অনুগত। একমাত্র অবাধ্য জাতি হচ্ছে মানুষ আর জিন। অধিকাংশ মানুষ জিন অবাধ্য, আর যারা মানুষ আর জিনের মধ্যে অনুগত তারা জান্নাতি, তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন না। তো সূর্য চন্দ্রের দোষ বা কি যে শাস্তি দেওয়া হবে, এটি হচ্ছে সংশয়। তো বলছেন আল্লাহ এমন সৃষ্টিকে শাস্তি দেবেন না যে সৃষ্টি আল্লাহকে মেনেছে। অমিন যালিকা শামসুল কামার, আর এরই অন্তর্ভুক্ত সূর্য চন্দ্র। সূর্য চন্দ্র কি দোষ করলো যে আল্লাহ সূর্য চন্দ্রকে শাস্তি দেবে জাহান্নামে জ্বালিয়ে? যেমন আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের সূরা হজে বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ বলছেন তুমি কি দেখো না হে মানুষ বা হে নবী, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু, যে আল্লাহকে সেজদা করছে। দেখো না মানে অন্তর্দৃষ্টি দিয়ে, চোখ দিয়ে তো দেখি না, যে আল্লাহকে সেজদা করছে সূর্য চন্দ্র অন্তর্দৃষ্টি দিয়ে, অর্থাৎ ওহীর বিধানের মাধ্যমে আমরা জানছি যে আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহর অনুগত, আল্লাহর সামনে ঝুঁকে যাচ্ছে সৃষ্টিগতভাবে।
আর আমাদেরকে ঝুঁকতে হবে বিধানগত, সৃষ্টিগত ঝুঁকা চলবে না। সৃষ্টিগত হচ্ছে যে আল্লাহ আমাদের হাত ধারণ করার জন্য, তাই না, পা চলার জন্য, চোখ দেখার জন্য, নাক শোনার জন্য, কান শোনার জন্য, তাই না, আর জবান কথা বলার জন্য। মাথাটা ওপরে থাকবে, পা নিচের দিকে থাকবে। কেউ কি আল্লাহর বিধানের এই যে সৃষ্টিগত বিধান এর বিপরীত কেউ করতে ক্ষমতা রাখে যে আমি পা দিয়ে হাঁটবো না, আমি মাথার ভরে হাঁটবো? পারবে? এটা হচ্ছে আল্লাহ হচ্ছে সৃষ্টিগত কি করা, আনুগত্য করা, যে আল্লাহ যেইভাবে সৃষ্টি করেছেন উপায় নেই ওইভাবেই চলতে হচ্ছে। জবান সৃষ্টি করেছে কথা বলার জন্য আর স্বাদ চাখার জন্য, ওইটাই করছেন, এর বিপরীত করতে পারবেন না। আর আরেকটি হচ্ছে বিধানগত শরীয়তগত আনুগত্য, সেটা হচ্ছে আল্লাহ বলেছেন ঈমান নিয়ে আসো, ঈমান নিয়ে আসতে। আল্লাহ বলেছেন এটা বিশ্বাস করো, এটা বিশ্বাস করিও না, এটা সুন্নাত, এটা বিদআত, এটা ইসলাম, এটা ইসলাম নয়। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত সালাত পড়ো, আল্লাহ বলছেন রমজান মাসে সিয়াম পালন করো, পয়সা হলে যাকাত দাও, হজ করো। এগুলো হচ্ছে আওয়ামের শরঈয়া, আল্লাহর শরীয়ত, বিধানগত বিধান। এই ক্ষেত্রে অধিকাংশ মানুষ ফেল করেছে। সৃষ্টিগত ক্ষেত্রে তো নিরুপায়। তো এই ক্ষেত্রে আল্লাহ বলছেন যে আকাশ জমিনে যে কেউ আছে আল্লাহকে সেজদা করে। ওয়াশ-শামসু ওয়াল কমার, সূর্য চন্দ্র সেজদা করে। ওয়ান নুজুম, তারকারাজি। ওয়াল জিবাল, পাহাড় পর্বত। ওয়াশ-শাজার, গাছপালা। ওয়াদ-দাওয়াব, জীবজন্তু। ও কাসীরুম মিনান নাস, অন্যগুলি সম্পর্কে সবগুলি আল্লাহ বললেন, কিন্তু মানুষের ক্ষেত্রে বলছেন অধিকাংশ মানুষ, কাসীর, অধিকাংশ, কাসীর মানে অনেক মানুষ আল্লাহকে সেজদা করে, অনেক মানুষ আল্লাহকে সেজদা করে না। তাহলে এখানে মানুষের ক্ষেত্রে গিয়ে বললেন যে অনেক মানুষ, ও কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, অনেক মানুষ আছে যাদের জন্য আল্লাহর আযাব অবধারিত হয়েছে, শাস্তি, এই জন্য আল্লাহকে তারা সেজদা করে না, আল্লাহর আদেশ নিষেধ মানে না। তো বলছেন তারপরে সুতরাং ফাইল কাহুমা ফিন্নারে, জাহান্নামে যে সূর্য চন্দ্রকে নিক্ষেপ করা হবে, ইয়াহতামিল আমরানি, দুটোর একটা হইতে পারে। একটা হচ্ছে আন্নাহুম মিন ওকুদিন নার, জাহান্নামের জ্বালানি হবে সূর্য এবং চন্দ্র। জাহান্নামের জ্বালানি তাহলে আমরা জানলাম আয়াতের আলোকে কি, মানুষ আর পাথর আর সূর্য আর চন্দ্র। এই হাদিস এবং তাহাবি যে হাদিস বা বেহাকি বা বাজ্জার যে হাদিসটি নিয়েছেন, আর হাদিসটি সহি, সিলসিলা সহিহাতে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন হাদিসটি 124 নম্বর। তো বলছেন যে এটা জাহান্নামের জ্বালানি হবে সূর্য চন্দ্র, বিশাল সূর্য বিশাল চন্দ্র, এটি জাহান্নামের ইন্ধন, জ্বালানি হবে। দ্বিতীয় হচ্ছে আন্নাহুমা ইউলকায়ানে ফিহা, জাহান্নামে নিক্ষেপ করা হবে একাকে, সূর্য চন্দ্রকে। কেন? তবে কি তানলে ইবাদেহমা, যারা সূর্যের পূজা করেছে, চন্দ্রের পূজা করেছে, তাদেরকে দেখানোর জন্য যে দেখ, যে তোরা যার পূজা করছিল আর মনে করছিস যে আমি সূর্যকে পূজা করে উদ্ধার হব, এই সূর্য তোদের সাথে চলছে, চন্দ্র তোদের সাথে চলছে। পাথর ওই রকমই, যেসব পাথরের মূর্তি তৈরি করে অথবা পাথরের আস্তানায়, মাজারের আস্তানায় পূজা করেছে, ওই জায়গাগুলোকে জ্বালানো হবে, যে দেখ দেখ দেখ, যেগুলিকে কত পবিত্র মনে করছিল সেগুলিকে জ্বালাচ্ছে। কিন্তু সেই ব্যক্তি যে মাজারে শায়িত আছে, কবরে শায়িত আছে, সে যদি তৌহিদবাদী হয়ে থাকে, সে যদি নেক হয়ে থাকে, তাদেরকে আল্লাহ ব্যতিক্রম বলে ঘোষণা করেছেন কোরআনে কারীমের আয়াতে সূরা আম্বিয়াতে, যে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে যদি কল্যাণের ঘোষণা হয়ে থাকে, এরা ভালো মানুষ, তাহলে তারা জাহান্নামে জ্বলবে না। কিন্তু তারাও যদি মাজার পূজার সমর্থন করে থাকে, তার বিদাতি সুফি, আর তারা মাজার পূজার সমর্থন করেছে, হ্যাঁ, অতিভক্তি পছন্দ করেছে, আর বেঁচে ছিল তারা যখন জীবদ্দশা ছিল তাদেরকে সেজদা করেছে তাদের মুরিদরা, আর মরে যাওয়ার পরে মাজারে সেজদা করছে, তাহলে তাদেরকেও জাহান্নামে নিন্দন মানা, জাহান্নামে জ্বালানো হবে। এটাও ভালো করে মনে রাখতে হবে। তো বলছেন যে এই সূর্য চন্দ্রকে ইউলকায়ানে নিক্ষেপ করা হবে ফিহা, জাহান্নামে। কেন? তাবকিতান লিইবাদিহিমা, যারা পূজারী ছিল সূর্য চন্দ্রে, তাদেরকে শাসন করার জন্য এবং তাদেরকে দেখানোর জন্য, আরো কষ্ট দেওয়ার জন্য চোখের সামনে, হ্যাঁ, যে দেখ, দেখে ভালো করে যে যাদের কাছে কিছু আশা করছিলি আর যার পূজা করছিলি সেও জ্বলছে। জি, কানাত বাতিলা, যার পূজা ছিল বাতিল। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন হাযা হুয়াল আকরাব ইলা লাফজিল হাদিস, দ্বিতীয় অর্থটি বেশি হাদিসের ভাষার কাছাকাছি, মানে বেশি শক্তিশালী। কি? যে কেন সূর্য চন্দ্রকে আগুনে ফেলা হবে, কিসের জন্য? তার পূজারী বা এইসবের পূজারীদেরকে দেখার জন্য, শাসানির জন্য। 8 নম্বর পয়েন্ট দিয়ে আলোচনা শেষ করব। জাহান্নাম, এর আগের পয়েন্টটি কি ছিল? জাহান্নাম অত্যন্ত গভীর এবং প্রশস্ত, তা সত্ত্বেও জাহান্নাম সংকুচিত হবে, সংকীর্ণ হয়ে যাবে, আর এটিও একটি আযাব, এটিও একটি আযাব। মহান আল্লাহ মর্মে ইরশাদ করছেন সূরা ফুরকান আয়াত নম্বর 11 থেকে 13, 14তে আল্লাহ বলছেন বাল কাযাউ বিসসাআত, বরং কাফের মুশরিকরা পরকালকে মিথ্যা জ্ঞান করেছে, মিথ্যা মনে করেছে।
ওয়াতাদনা লিমান কাযাবা বিস-সাআতি সাইরা, যারা পরকালকে অস্বীকার করেছে, অমান্য করেছে, মিথ্যা মনে করেছে, তাদের জন্য জ্বলন্ত আগুন আমি তৈরি করে রেখেছি। তারপর আল্লাহ বলছেন যে ওয়াইযা উলকু মিনহা মাকানান দাইয়িকান, যখন তাদেরকে নিক্ষেপ করা হবে সংকীর্ণ জায়গায়, এত বিশাল জাহান্নাম, তারপর আল্লাহ কি বলছেন? মাকানান দাইয়িকান, দাইয়িক মানে সংকীর্ণ জায়গায়, একেবারে খাটো জায়গায়। বলছেন যখন তাদেরকে সংকীর্ণ জায়গায় নিক্ষেপ করা হবে জাহান্নামে, মুকাররানিন, বেঁধে বেঁধে বেঁধে, সব হাত পা বেঁধে তাদেরকে, দাও হুনালিকা সুবুরা, তখন তারা ধ্বংসকে ডাকবে। আল্লাহ ধ্বংস হয়ে যেতাম, আল্লাহ মরে যেতাম, মরণ হইতো, আল্লাহ বলবেন লা তাদুল ইয়াউমা সুবুরান ওয়াহিদ ওয়াদু সুবুরান কাসীর, আজকে মরণ ডেকে ধ্বংস ডেকে লাভ নাই। আর একবার কেন ডাকছো? তুমি সারা জীবন ডাকতে থাকো, তবু মরণ আসবে না তোমার কাছে। মহান আল্লাহ এইরকমই সূরা কাফিরা তো বললাম যে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে জাহান্নামীদেরকে নিক্ষেপ করতে থাকবেন আর জিজ্ঞাসা করতে থাকবেন, তো জাহান্নামের পেট ভরবে না, খালি শূন্য থেকেই যাবে। যখন দেখা গেল সমস্ত জাহান্নামীকে জাহান্নামে ফেলে দেওয়া হলো, কিন্তু জাহান্নাম ভর্তি হচ্ছে না, আর জাহান্নাম ক্ষান্তও হচ্ছে না, খাই বেটছে না। যেমন আজকালকার দুনিয়াদার যারা পেট পূজারি, তাদের অবস্থা এরকম, পয়সা 2,000, 3,000, 4,000 বেতন, কিন্তু পেট ভরছে না, খাই। এদের পেটটা জাহান্নাম, এদের মনটা হচ্ছে জাহান্নামের মতো, হালমি মজিদ হারামের পথ যায়। তখন এখানে সেখানে হারাম উপার্জন শুরু করে। হ্যাঁ।